অর্থাৎ একের পর এক জায়গাতেই এভাবে বিএলওরা তারা আত্মহত্যা করছেন। চাপড়াতে সেখানেও আজ এক মহিলা বিএলও তিনি আত্মহত্যা করেছেন। সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং তাতেই নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই আত্মঘাতী মহিলা। এবং সেক্ষেত্রে যেমনটা একাধিক জায়গাতেই উল্লেখ করা হচ্ছে যে অফলাইনের পাশাপাশি অনলাইনে যে বিএলওদের কাজ করতে হচ্ছে এই ফর্ম পূরণের ক্ষেত্রে, সেই অনলাইন কাজ অনেকেই করতে জানেন না এবং সেই নিয়েই অনেকেই সমস্যায় পড়ছেন এবং এই এসআইআর এর কাজ নিয়ে তাদের উপর যে মানসিক চাপ বাড়ছে তার থেকেই একের পর এক এভাবেই প্রাণ চলে যাওয়ার ঘটনা ঘটছে। আত্মঘাতী হচ্ছেন একের পর এক বিএলও এবং সুইসাইড নোটে নির্বাচন কমিশনকেই দায়ী করে গিয়েছেন এই মহিলা বিএলও। চাপড়া ২ পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন। এর আগেও আমরা দেখেছিলাম জলপাইগুড়িতে, সেখানে শান্তিময়ী ওরাও তিনি আত্মহত্যা করেছিলেন। পূর্ব বর্ধমানে সেখানেও আত্মহত্যার ঘটনা ঘটেছিল বিএলওর এবং চাপড়ায় সেখানেও এই ঘটনা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, একাধিক জায়গাতেই একের পর এক বিএলও তারা আত্মহত্যা করছেন। চাপড়াতেও আজকে একজন মহিলা বিএলও আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এই আত্মহত্যার জন্য। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশন নয়, আমরা বলি যে নির্যাতন কমিশন। আসলে কার্যত বিজেপির প্লয় হিসেবে কাজ করছে। তারা চাইছে তাড়াহুড়ো করতে, তাড়াতাড়ি করতে, তাই অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত, অবাস্তব একটা এসআইআর চাপিয়ে দিয়ে এই বিএলওদের মাথার উপরে এক অসম্ভব চাপ সৃষ্টি করেছে, যে চাপ অমানবিক। তার জন্য আজকে সেই বিএলওরা এই পথ বেছে নিচ্ছে। দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এই ভারতবর্ষের নির্বাচন কমিশনের দ্বারা এসআইআর আগেও হয়েছে, অনেক হয়েছে, কিন্তু নিবিড় যেটাকে ওরা বলছে নিবিড় সংশোধন, আসলে নিবিড় সংশোধন তো নয়। এসআইআর হচ্ছে ইন্টেন্সিভ রিগিংয়ের একটা ফর্মুলা, সেই করে মানুষকে আজকে বিপর্যস্ত করেছে। তাই মানুষ এই পথ বেছে নিচ্ছে। এই দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়।